আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আহ, অনেকদিন পরে আসলাম। অনেকদিন এই ক্লাস নেই কিছু অসুস্থতার কারণে ক্লাস থেকে নেওয়া থেকে বিরত ছিলাম। তো আজকে একটা ক্লাস নিয়ে আসছি। তো ক্লাসটা স্পেসিফিক ভাবে কোনো কোনো টপিকের উপরও না। যেমন এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, ম্যাথটা একটা পিওর বীজগণিতিক ম্যাথ বলতে পারো। এরপর একটা ম্যাথ আছে, এটা একটা পাটিগণিতের ম্যাথের মতো, অর্থাৎ র্যান্ডম ম্যাথ ক্লাস করাবো আর কি। বিভিন্ন টপিক আমি এখানে মিলানোর চেষ্টা করছি, যেমন এটা একটা অনুপাতের ম্যাথ। এরপরে একটা ম্যাথ করবো, এটা হচ্ছে কি আমাদের তো সময় দূরত্ব রিলেটেড একটা ম্যাথ। এরপর আছে একটা সংখ্যা রিলেটেড ম্যাথ, যে গুণিতক গুণনীয়ক এরকম একটা ম্যাথ। লাস্টে একটা ম্যাথ আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইম্পর্টেন্ট না, ভাইরাল একটা ম্যাথ। ঠিক আছে, ওই যে ভাইরাল কেকের ম্যাথ, নিজে বানাইছি। ঠিক আছে, তো ইন্টারেস্টিং ম্যাথ, এটা সব লাস্টে করাবো। আচ্ছা, প্রথম যে ম্যাথটা আছে সেটা দিয়ে শুরু করি আর কি। ঠিক আছে, আজকে ক্লাসটা এরকম না যে কোনো একটা ইম্পর্টেন্ট। যাদের সব টপিক ম্যাথ পড়া হয়ে গেছে বা ম্যাথের সব টপিক তোমরা মোটামুটি রিলেটেড করতে পারো, আইডেন্টিফাই করতে পারো, তারা হচ্ছে এই ক্লাসটা করলে ইম্পর্টেন্ট হবে। বা তোমরা যদি ম্যাথটা একটু সলভ করো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সরি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট না, মানে হেল্পফুল হবে আর কি। বিকজ অফ যেহেতু র্যান্ডমলি তোমরা হচ্ছে ধরো কেউ সূচকের চ্যাপ্টার করতেছে, সেই সূচকের ওই রিলেটেড সব ম্যাথ সে তখন সাথে সাথে দিলে পারে। কিন্তু যখন র্যান্ডমলি অনেকগুলো ম্যাথের সাথে মিলিয়ে দেয়, তখন হচ্ছে আটকায় যায়। আশা করি এরকম র্যান্ডম ম্যাথ সলভ করলে তোমাদের উপকার হবে, বা একটু হলেও কনফিডেন্স বাড়বে আর কি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা ম্যাথ দিয়ে দিছে। ম্যাথটা হচ্ছে গিয়া a+b=3 দিছে, আর ab=2 হলে এই পুরা জিনিসটার মান কত সেটা জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা দেখি একটু করতে পারি কিনা। যেটা দিছে, যেটার মান জানতে চাইছে, সেটা আগে আমি একটু লিখি। b/a প্লাস a/b। আচ্ছা, এটাকে হচ্ছে আমি প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমি লসাগু করার চেষ্টা করব। লসাগুটা দিলে কি হবে? লসাগুটা হবে হচ্ছে এ বি, আর এখানে হবে হচ্ছে b² প্লাস a²। ঠিক কিনা? আচ্ছা, একটুকু যদি বুঝতে পারো, এরপরে হচ্ছে আমি এটা পাশাপাশি লিখি। হ্যাঁ, এখানে উপরে দেখো a² + b² ফর্মুলা যায়। ঠিক আছে, তোমরা চাইলে একটু সাজায় লিখতে পারো, a² আগে লেখো, b² পরে লেখো, কোনো অসুবিধা আছে? নাই তো। আচ্ছা, ওই যে 2+3 যেই কথা, 3+2 একই কথা, মানে পাশাপাশি যোগ আকারে থাকলে আমরা একটাকে আগে পরে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে a² + b² ফর্মুলা। a² + b² ফর্মুলা কি? a+b² - 2ab ডিভাইডেড বাই আছে হচ্ছে ab। আচ্ছা, এখন দেখো আমাদের মান দেওয়া আছে, এই যে ab এর মান কত? 3। তাহলে আমি বসাই দিই, এখানে বসাই। ab এর পরিবর্তে আমি কত বসাবো? 3। 3² - 2, সরি a+b এর পরিবর্তে 3 বসাইছি, আর এখানে ab এর পরিবর্তে 2 বসাবো। এই যে 2 তো আগের থেকে ছিল, ফর্মুলা 2 × 2। নিচে আবার কত ab আছে, নিচে এই যে ab এর পরিবর্তে কত বসাবো? 2 বসাবো। এখন জাস্ট ক্যালকুলেশন, 3 কে স্কোয়ার করলে কত হয়? 9। 2 2 4 ডিভাইড বাই 2। 9 থেকে 4 চলে গেলে 5 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5/2। বুঝাইতে পারছি আমি? সিম্পল একটা ম্যাথ ছিল, লসাগু করা লাগছে আর কি। ঠিক আছে, লসাগু করলেই ম্যাথটা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আচ্ছা যারা বুঝতে পারো নাই, আমি ভিডিওটা যখন আপলোড দিব তোমরা হচ্ছে একটু ব্যাকে দেখে দেখে বুঝতে পারবে আর কি। এখানে ন্যাচারালি কিছুই করে না, শুধুমাত্র লসাগুর কনসেপ্টটা যারা পারে তারাই মোটামুটি পারবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো যে ম্যাথটা দেওয়া আছে, একটি বাক্সে 20টি কলম অথবা 32টা পেন্সিল রাখা যায়। ঠিক আছে, ধরো এইটা একটা বাক্স। ঠিক আছে, এই বাক্সের ভিতরে আমরা হয় 20টা কলম রাখতে পারি, আর না হয় 32টা পেন্সিল রাখতে পারি। ঠিক আছে, দুইটা কিন্তু একত্রে না।
হয় 20টা পেন্সিল কলম রাখতে পারি, অথবা যদি আমি কলম না রাখতে চাই তাহলে 32টা পেন্সিল রাখতে পারি। আচ্ছা, যদি 15টা কলম এর মধ্যে রাখা হয় তবে আর কতটি পেন্সিল রাখা যাবে? আচ্ছা, 20টা কলম হলে এটা ফুলফিল হয়ে যায় বাক্সটা, ঠিক আছে। কিন্তু সে 20টা রাখে নাই, সে রাখছে কয়টা? 15টা কলম রাখছে। তাহলে একটু হইলে তো জায়গা বাকি আছে। ওই বাকি জায়গাটায় কতগুলা পেন্সিল রাখা যাবে সেটা জানতে চাইছে কোশ্চেনটা। আমি মনে হয় বুঝাইতে পারছি যে কোশ্চেনে কি জানতে চাইছে। আচ্ছা, যদি কোশ্চেনটা বুঝতে পারো একটু সলভ করি, হ্যাঁ। আচ্ছা, যেটা হচ্ছে গিয়া বাক্সর ভিতরে যে জায়গাটা আছে, বা বাক্সটা তো একটা, তাই না? একটাই তো বাক্স, বা একটাই তো কলমদানি, ঠিক আছে। এই ফাঁকা জায়গাটা কয়টা? একটাই তো, তাই না? আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এক অংশ ধরে নিই, এক অংশ ধরে নিই। তাহলে আমি এভাবে লিখতে পারি না, ঐকিক নিয়ম, ছোট গেলে ঐকিক নিয়ম আছে, ঐকিক নিয়ম করবো আর কি, ঠিক আছে। 20টি কলম রাখা যায় এক অংশে। আমি এই ফুলদানির জায়গাটাকে একটা অংশ চিন্তা করলাম, একটা অংশ, ঠিক আছে। তাহলে 20টি কলম, হচ্ছে কলম, 20টি কলম রাখা যায় এক অংশে। তাহলে সুতরাং একটি কলম রাখা যায় 1/20 অংশে। আর আমরা কলম রাখছি কয়টা? 15টা। তাহলে 15টি কলম রাখা যায় 15/20 অংশে। আমি যদি একটু কাটাকাটি করি, 3/4 অংশে। 3/4 অংশে হচ্ছে 15টি কলম রাখা যায়, ঠিক আছে। তার মানে এই পুরাটাকে এক অংশ, এটা 15টি কলম রাখলে 3/4 অংশ ব্যবহার হয়ে যায়, বা 3/4 অংশ ফিল আপ হয়ে যায়। তাহলে বাকি থাকে কত? জায়গা বাকি থাকে কত? জায়গা বাকি থাকে কত? এক থেকে আমি এই যে 3/4 অংশটা যদি বিয়োগ দিই, আচ্ছা এখানে একটু মিক্সড হয়ে গেছে, আমি এই যে যেমন বাংলা ইংরেজি মিলাই লিখতেছি আর কি, তোমরা এটা বুঝে নিও আর কি, ঠিক আছে। বাংলা ইংরেজি মিলাই লেখাটা আসলে ঠিক না। তো জায়গা বাকি আছে কতটুকু, এটাকে আমি এক অংশ ধরছিলাম, এক অংশে এত অংশ ব্যবহার হয়েছে। তাহলে জায়গা বাকি আছে এক থেকে যেতটুকু অংশ ব্যবহার হয়েছে সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে হবে হচ্ছে গা 4 - 3, 1/4 অংশ। এত অংশ ফাঁকা আছে, এত অংশ জায়গা ফাঁকা আছে। এতটুকু বুঝতে পারছো কিনা? এখন যতটুকু অংশ ফাঁকা আছে এতটুকু অংশে আমি কতটা পেন্সিল রাখতে পারবো, এটা বের করতে পারলে আমার ম্যাথ শেষ, ঠিক আছে। ফাইন। আচ্ছা দেখো, আমি এভাবে এখন ঐকিক নিয়মটা উল্টা চালাবো, যে 32টা পেন্সিল এক অংশে, এক অংশে পেন্সিল রাখা যায় কতটি? 32টি। এক অংশে কতটি? আর হচ্ছে গিয়া আহ, যতটুকু জায়গা ফাঁকা আছে তত অংশে কতটুকু, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ফাঁকা স্লাইড নেই। আচ্ছা, দাঁড়াও একটু। আচ্ছা, ফাঁকা স্লাইড নিলাম একটা। তাহলে আমি ঠিক উল্টার ঐকিক নিয়মটা চালাবো, ঠিক আছে। এক অংশে পেন্সিল রাখা যায় 32টি। এক অংশে পেন্সিল, পেন্সিল বানান ভুল হইতে পারে, এক অংশে পেন্সিল রাখা যায় 32টি। সুতরাং আমার জায়গা ফাঁকা ছিল কতটি? 1/4 অংশ। তাহলে 1/4 অংশ, এই যে এক লেখাটা বারবার হচ্ছে আমি বাংলায় লিখে ফেলতেছি। তুমি যদি বাংলায় লেখো পুরাটাই বাংলায় লিখবা, অথবা যদি ইংরেজি লেখো পুরাটা ইংরেজিতে লিখবা। আচ্ছা, এক অংশে পেন্সিল লেখা যায় এতটি, তাহলে 1/4 অংশে পেন্সিল লেখা যাবে কতটি? 32 ইন্টু 1/4, ঠিক আছে, এতটি। আমরা ঐকিক নিয়ম চালাইছি, পিওর ঐকিক নিয়ম, ঠিক আছে। যারা ঐকিক নিয়ম পারো না তাদের জন্য আমার খুবই প্যাথেটিক, ঐকিক নিয়মটা আগে একটু শিখে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই 4-এর সাথে 32-এর সম্পর্ক হচ্ছে ভাগ, তাহলে হচ্ছে 8টি। তাহলে এই ফাঁকা অংশে পেন্সিল রাখা যাবে কতটি? 8টি। এটাই কিন্তু আমার কাছে জানতে চাইছিল, যে যদি 15টি কলম রাখা হয় তাহলে যে বাকি যে ফাঁকা অংশটা থাকবে, 15টি কলম রাখার পরেও
সেখানে আর কতটি পেন্সিল রাখা যাবে? তাহলে উত্তর হচ্ছে কয়টি? 8টি পেন্সিল রাখা যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আসি নেক্সট ম্যাথে। এটা একটা অনুপাতের ম্যাথ, অনুপাত সমানুপাতের ম্যাথ আর কি। ঠিক আছে, তো দেখো এখানে সুন্দরভাবে লিখে দিছে 24 লিটার। কয় লিটার? 24 লিটার। 28 না, 24, যেহেতু দেখো সব বাংলায় লেখা, তার মানে কিন্তু এটাও বাংলা, কারণ 4 আর 4-এর ভিতরে বাংলা ইংলিশে গ্যাঞ্জাম হবে আর কি। তো এটা বুঝতে হবে যে ভাই এটা কি 28 নাকি 24, বা এই যে 2 লেখা দেখে বুঝতে পারো ইংরেজি 2 কিন্তু এটা সোজা হয়, মানে এই 2টা এমনি সোজা হয়, আর বাংলা 2তে আমরা এইভাবে লিখি আর কি। ঠিক আছে, ছোটদের এটা খুব ভালোভাবে শেখানো হয় আর কি। যদি বড় হওয়ার পরে আমরা এই যে 2, ইংরেজি 2, বাংলা 2 খুব একটা পার্থক্য বুঝি না। আচ্ছা, পার্থক্য কিন্তু সূক্ষ্ম একটা আছে আর কি। ঠিক আছে, আচ্ছা ম্যাথে ফিরি। 24 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত হচ্ছে 5:3। ঠিক আছে, কি মিশাইছি? কেরোসিন আর পেট্রোল, যার অনুপাত হচ্ছে গিয়ে 5:3। এখন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:5? আচ্ছা, এইসব ম্যাথের ক্ষেত্রে আমরা ধরে নিই যে ধরি কেরোসিনের পরিমাণ 5x। কেরোসিন, ওই যে কেরোসিনের যে অনুপাতটা দেওয়া ছিল, যে কেরোসিনের অনুপাত দেওয়া ছিল 5, সেখান থেকে 5x ধরলাম। পেট্রোলেরটা হবে কত? 3x। এটা হচ্ছে আমি ধরে নিলাম আর কি। ঠিক আছে, পেট্রোল। আচ্ছা, পেট্রোল। এখন এই যে কেরোসিনের পরিমাণ ধরে নিছি 5x, পেট্রোলের পরিমাণ ধরে নিছি 3x, এই দুটো মিলাই তো কত হয়েছে? 24 হয়েছে না? তাহলে আমি কি লিখতে পারি? 5x প্লাস 3x ইকুয়াল টু 24 লিখতে পারি না? তাহলে এটা হবে 8x ইকুয়াল 24, x ইকুয়াল 24/8। ওকে, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 3 8 24, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে কেরোসিনের পরিমাণ কত? 15। ওই যে x গুণ করে দিছি, 5 ইন্টু 3 15, আর এটা হচ্ছে 3 ইন্টু 3 অর্থাৎ 9। ঠিক আছে, তাহলে কেরোসিনের পরিমাণ 9, পেট্রোলের পরিমাণ 3। কিন্তু আমার অ্যান্সার কিন্তু এটা না, এটা আমি জাস্ট ওই 24 লিটারের ভিতরে কতটুকু কেরোসিন আর কতটুকু পেট্রোল সেটা বের করতে পারছি। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে এই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, আরো কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:5? আচ্ছা দেখো, কত লিটার পেট্রোল মিশাইলে, তাহলে আগের বার কি ছিল? এটা ছিল, এটাকে ভাগ করার পরে আমার 5:3 অনুপাতটা আসছিল। এখন আমাকে এই জিনিসটার ভিতরে এই যে 9-এর সাথে, 9 কিন্তু পেট্রোলের পরিমাণ, 9-এর সাথে কত মিশালে অনুপাত হবে 3:5? ঠিক আছে, এখন দেখো তো একটু চিন্তা করে, এটার সাথে যদি আমি আরো 16 যোগ করি, আরো 16 যদি যোগ করি তাহলে কত হয়? উপরে তো 15, নিচে হয়ে যাবে হচ্ছে 25। তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে উপরে 3, নিচে 5, তাহলে এটাকেই তো আমি 3:5 লিখতে পারি। 3:5 লিখতে পারি না? তার মানে আমি কত লিটার যোগ করলাম? 16 লিটার এক্সট্রা করে পেট্রোল যোগ করলাম। তাহলে এই 16টাই হচ্ছে আমার অ্যান্সার, কত লিটার আমি এক্সট্রা করে যোগ করলাম। এটা অন্যভাবে বের করা যায়, এটা হচ্ছে সব থেকে সহজ, যেহেতু ম্যাথগুলো একটু ছোট ছোট। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সহজ নিয়মটা বা সহজ রুলসটা, মানে তুমি জাস্ট গেস করতেছো কত লিটার, জাস্ট বসায় বসায় একটু চেক দিতে হবে আর কি। ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা রেখা যদি চেক দিতে পারো তাহলে এই ম্যাথ কিন্তু ইজি আর কি। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আজকের পার্টে এতটুকুই। আমার যে এই এই ম্যাথটার যে পরবর্তী যে ম্যাথগুলা ছিল সেই ম্যাথগুলো আর কি আমরা পরবর্তী পার্টে তোমরা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আমার চ্যানেলের পরবর্তী পার্টে ম্যাথগুলো দেওয়া থাকবে। আশা করি এই পার্টে যতগুলা ম্যাথ আছে সেই ম্যাথগুলো আশা করি বুঝাইতে পারছি। খুবই সহজ ম্যাথ ছিল, অনুপাত আর একটা বীজগণিতের ম্যাথ, আশা করি বুঝাইতে পারছি। বা আমার চ্যানেলের সাথে থাকতে পারো, এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও হয়তো বা তোমরা পাবা আর কি। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো পার্টে। আল্লাহ হাফেজ।